বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কিরে, তুই এখনো টয়লেটের ভিতর বসে পাদাবাদি করছিস? তোকে যে বললাম আজ পাত্রী দেখতে যাব। ঘটক সাহেব, আর মাত্র 2 মিনিট, একটু কষা মাইরি। কিরে, হলো তোর? আর একটু বের হচ্ছে না মাইরি। থাক থাক, তুই টয়লেটে বসে থাক, আমি চললাম। যত সব। এই রে, ঘটক মশাই রেগে গেছে। এদিকে কষা থাক, বাকিটা পরে বের করব। এখন যাই মাইরি, নয়তো কপালে বউ জুটবে না। ও ঘটক সাহেব, দাঁড়ান দাঁড়ান। ও ঘটক সাহেব। আরে ঘটক সাহেব, আসুন আসুন, আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আসলে বাইরে অনেক রোদ তো, তাই একটু আসতে দেরি হয়ে গেল। রোদের তাপে তো হাঁটাই যাচ্ছিল না। হ্যাঁ ঘটক সাহেব, আজ প্রচন্ড তাপ। আসুন আসুন, ঘরে আসুন, আমি ঠান্ডা হওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, তাহলে এই হলো পাত্র নাকি ঘটক সাহেব? হ্যাঁ হ্যাঁ মদন বাবু, আমাদের গ্রামেরই ছেলে, খুব ভালো। আপনি চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারেন, কোনো সমস্যা নেই। একেবারে খাসা পাত্র। তা বাবাজি, তোমার নাম কি? একটু তোমার পরিচয়টা বলো তো বাবা। मेरे नेम इज मिस्टर मिस्के। आई एम टोटो कंपनी मैनेजर। एसएससी फेल, एचएससी फेल। मेरी फ्यूचर इज वेरी ब्यूटीफुली। आई एम नॉट गुड बॉय, आई एम बैड बॉय। ओनली वन पीस माय विलेज। ওরে বাবারে বাবা, ঘটক সাহেব, এটা কি পাত্র নাকি ইংলিশ বলা মেশিন? এ তো দেখি গড়গড় করে ইংলিশ বলেই যাচ্ছে। বলেছিলাম না, পাত্র অনেক শিক্ষিত, ইংলিশে মাস্টার্স পাস। আরো কিছু জানার আছে নাকি মদন বাবু? আরে না না, আমার কিছু জানতে হবে না, পাত্রকে আমার খুবই পছন্দ হয়েছে। তাহলে এবার মেয়েকে ডাকুন, শুভ কাজে দেরি করতে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। এসো মা, এসো, বসো বসো। ওয়াও, কি সুন্দর দেখতে রে, একেবারে বিউটিফুল বিউটিফুল। ওদিকে কি দেখছিস? সোজা তাকা, ওই যে ওটা তোর পাত্রী। বাবা জীবন, ওদিকে কি দেখছো? ওটা তো আমার ছোট মেয়ে। এই যে এটা হলো আমার বড় মেয়ে, এর সাথে তোমার বিয়ের আলাপ চলছে। তোর শালা, বড়টার চেয়ে তো ছোটটাই সুন্দর। হারামজাদা, আমার মান সম্মান খাস না রে, লুচ্চামো বন্ধ কর। ঘটক সাহেব, আমার তো ছোটটাকেই বেশি পছন্দ হয়েছে। বিয়ে করলে আমি ছোটটাকেই করব মাইরি। চুপ শালা, কানের নিচে দিব একদম থাপ্পড়। আমি ওনাকে কথা দিয়েছি যে ওনার বড় মেয়ের ঘটকালি করব। দয়া করে আমার মান সম্মান খাস না। না না, আমি ছোটটাকেই চাই। এই কালীকে আমি বিয়ে করব না মাইরি। আচ্ছা, মুশকিল তো। শোন, এখন যদি তুই মত পাল্টাস যে বড়টাকে বিয়ে করবি না, তাহলে যৌতুকও পাবি না হারামজাদা, আর ছোটটাকেও পাবি না। সোজা পাছায় লাথি মেরে বাড়ি পাঠাবে। আর যদি বড়টাকে বিয়ে করিস, তাহলে যৌতুকও পাবি, তার সাথে শালি ফ্রিতেই পেয়ে যাবি। ভেবে দেখ কোনটা করবি। ওরে বাবা, বড়টাকে বিয়ে করলে তো লাভ। বউ পাবে, তার সাথে শালি ফ্রি। মাইরি। কি হলো ঘটক সাহেব, তখন থেকে কি যে গুড়গুড় গুড়গুড় করে সুরসুর করছেন? আমার বড় মেয়েকে পছন্দ হয়নি নাকি? হ্যাঁ না না, একদম না। আপনার স্মল গার্ল ইজ ভেরি বিউটিফুল। আই এম ভেরি লাইকিং। ঘটক সাহেব, পাত্র কিসব বললো ইংলিশে? বললো আপনার বড় মেয়েকে তার খুব পছন্দ হয়েছে। বাবা, এ তো ভারী সুখবর। কি বললি? স্মল গার্ল? তার মানে তো আমার কথাই বললো। নির্ঘাত আমাকে পছন্দ করেছে আর চাপে পড়ে দিদির কথা বলছে। দিদি তো মূর্খ, তাই বুঝলো নে। কি রে মা, ছেলে কি তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, খুব পছন্দ হয়েছে।
বর বউ রাজি তো লাগাও ধুমধারাক্কা শাদি। হই হই শাদি করেগা, মুঝে শাদি করেগা, লা 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 লা। আজকে আমি আমার বরকে এই গোলাপটা দিব আর বলবো আমি তোমাকে ভালোবাসি। না না, আমার বর তো আবার ইংলিশ বলা পছন্দ করে। তাহলে ভালোবাসার ইংরেজি কি? ও হ্যাঁ, রূপার কাছে তো শিখেছিলুম। আই হেট ইউ। হ্যাঁ, আজ আমি বরকে আই হেট ইউ বলবো। मेरे घर आया तू आया तुझको लेने, मेरे घर आया तू आया तुझके लेने। ওগো থামো থামো, পড়ে যাবে তো। আর তুমি এটা কি করলে? আজ আমাদের বাসর রাত আর তুমি আমার ছোট বোনকে ঘরে ঢোকালে। ইরে মাইরি, তাতে করে কি এমন ক্ষতি হলো শুনি? এটা তো তোমারই ছোট বোন আর আমার একমাত্র শালিকা। ঘরে ঢুকতে নেই মানা, তাই না শালিকা? হ্যাঁ তাই তো। ইরে দিদি, আমি তোদের বাসর ঘরে এসেছি জন্য তুই রাগ করেছিস রে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। জামাই বাবু তো আমার সাথে ইয়ার্কি করলো একটু, যতই হোক আমি তো তার শালি, তাই না জামাই বাবু? হ্যাঁ শোনা বউ, তুমি রাগ করো না, আমি তো ইয়ারকি করেছি। ইস, আমার শালিটা যে সুন্দরী না, কি সুন্দর করে কথা বলে মাইরি। তুই আমার মায়ের পেটের বোন। মা মরার পর তোকে আমি নিজ হাতে বড় করেছি। তোর উপর আমি রাগ করতে পারি নাকি? যা, হাত মুখ দিয়ে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। ইরে মাইরি, কেন কেন পাশের ঘরে কেন ঘুমাবে? তাহলে কোথায় ঘুমাবে? কেন কেন আমার সাথে ঘুমাবে? এসব তুমি কি বলছো? তোমার মাথা কি খারাপ হয়েছে? জি না, আমার মাথা ঠিক হয়ে আছে। ও আমার শালিও আমার, আমি দুজনকেই সাথে বাসর ঘরে রাখবো মাইরি। না না, এটা কি করে সম্ভব? কেন রে দিদি, তুই তো বলিস তোর যা আমারও নাকি তাই। তাহলে তো তোর বাসর ঘরও আমার, তোর স্বামীও তো আমার, তাই নে? তোর সবকিছুই তো আমার, কিন্তু আমি তো তোর স্বামীর ভাগ চাইনি, জামাই বাবুর ভাগ চেয়েছি। হ্যাঁ, আমার সবকিছু তোর, কিন্তু তাই বলে তুই আমার বাসর ঘরে আর আমার স্বামীর উপর ভাগ বসাবি? এটা তো আমি কিছুতে মেনে নিব নে। যা, তুই অন্য ঘরে গিয়ে ঘুমা, যা বলছি। না 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 না, আমি জামাই বাবুর ভাগ ছাড়বো নি। দেখ রূপা, এটা আমার স্বামী, আমি ওর বিয়ে করা বউ, আমার অধিকারই সব থেকে বেশি। তুই পাশের ঘরে যা বলছি। তুই বিয়ে করা বউ হলে আমিও বিয়ে করা শালি, আমার অধিকার আছে। জানিস নে, শালি হলো আদি ঘরওয়ালি। আমি এই বাসর ঘরে থাকবো, থাকবো মানে থাকবো, থাকবোই। দেখ রূপা, ভালো হচ্ছে না কিন্তু। এই রে, কেলো করেছে, ফান্দে পড়ে গেলাম মাইরি। ভেবেছিলাম বউ আমার বোকা শোকা, তাই তো শালিকে বাসর ঘরে আনলাম। এখন দেখি আমাকে নিয়ে টানাটানি। না না, একটা উপায় বের করতেই হবে। শান্ত হও লক্ষ্মী বউ, শান্ত হও। শোনো, তুমি তো আমার বিয়ে করা একমাত্র সোনা বউ, তাই না? আর তোমার ছোট বোন তো আমার একমাত্র শালি। তোমাদের দুজনেরই সমান সমান অধিকার, বুঝেছো? তোমার ছোট বোন যদি কষ্ট পায় তাহলে কি তোমার ভালো লাগবে বলো? ও যখন থাকতে চাচ্ছে থাক না, বাসর তো হবে তোমার আর আমার। প্লিজ রাজি হয়ে যাও। ছোটবেলা থেকেই তো ওকে সব জিনিসের ভাগ দিয়েছি। আচ্ছা ঠিক আছে রূপা, তুইও থাক আমাদের সাথে, আমরা তিনজন একসাথে ঘুমাবো। কষ্ট পাস নে বোন, কষ্ট পাস নে। এ কি? আমার বর কোথায়? এদিকে রূপাও তো নেই। আমি প্রথম দিনই বুঝেছি যে তুমি আমাকে পছন্দ করেছো, কিন্তু বাবার ভয়ে দিদিকে বিয়ে করেছো। তাতে কি, আমি শালি হয়ে ভাগ বসাতে এসেছি। ওরে আমার বুদ্ধিমতী শালিকা রে, এত বুদ্ধি কই রাখো সোনা গো? আমি তোমাকেই বউ হিসেবে মানি। কই, বাইরে তো কেউ নেই।
নাকি সন্দেহ করছিলুম। আমার বোন যতই বলুক ও আমার সংসার নষ্ট করবে না আমি জানি। হয়তো তখন মজা করেছে। বাপরে, বড় জোর বেঁচে গেছি। কি গো, আমার রান্না করা খাবার খাচ্ছ না কেন? খাবো কি করে? তোমার রান্না করা খাবারের চেয়ে আমার শালিকার হাতের রান্না সেই হয়েছে, একেবারে অমৃত। শালিকা দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই তার রান্না। ও, তার মানে বলতে চাচ্ছ যে আমি অসুন্দর, তার জন্য আমার রান্না অসুন্দর। আচ্ছা ঠিক আছে, খেতে হবে নে। এরে মা রূপা, আর কতদিন ওখানে থাকবি? এবার বাড়ি চলে আয়। বাবা, তুমি তো জানো আমি দিদিকে ছাড়া থাকতে পারিনি। আর দিদি জামাইবাবু তো খুব ভালো, ওরা আমাকে এখানে থাকতে বলেছে। আমি এখানে থাকবো বাবা। ঠিক আছে থাক, কিন্তু কোনো ঝামেলা পাকাস না। না বাবা, কিসের আবার ঝামেলা করব? তুমি চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। জামাই বাবু, ও জামাই বাবু, দেখো নে গো তোমার শালিকাকে কেমন লাগছে। ইরি মাইরি, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। শালিকা একেবারে জাক্কাস লাগছে গো, একেবারে জাক্কাস মাইরি। শালিকার দিকে তো ঠিকই তাকালে, কই আমিও তো সেজেছি, আমাকে তো কিছুই বললে নে। বলো নি আমার কেমন লাগছে। ছি 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 ছি, কি সেজেছো এসব? হ্যাঁ, এমনিতে তো কালা, তার উপর আবার আটা ময়দা মেখে মুখের 12টা বাজিয়েছো মাইরি। ছি, একেবারে বিশ্রী লাগছে। তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন, তারে তুইয়া তোরে আমি কেমন কইরা দিমু মন। তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন। সত্যি আমি কি এতটাই দেখতে খারাপ? জামাই বাবু, সর্বনাশ হয়ে গেছে। দিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না। বালিশের নিচে এই চিঠিটা পেলুম। প্রিয় স্বামী, প্রথমে তোমাকে জানাই আমার ভালোবাসা। আমি ক্লাস 5 অবধি পড়াশোনা করেছি, বেশি একটা শিক্ষিত নই, মূর্খই ধরা চলে। মূর্খ হলেও আমার মনটা মূর্খ নয়, সবটাই বুঝতে পারি। আমি এতদিনে বুঝে গেছি যে তুমি আমাকে নয়, আমার ছোট বোনকে ভালোবাসো, আর আমার ছোট বোনও তোমায় ভালোবাসে। ছোটবেলা থেকে আমার বোন আমার সবকিছুতেই ভাগ বসাতো, আমি তাকে আমার সবকিছু দিয়ে দিয়েছি। আর আজও আমি আমার স্বামীকে আমার ছোট বোনের হাতে তুলে দিলুম। তোমরা দুজনে বিয়ে করে সুখে ঘর বাঁধো, আমি আর কোনোদিনও তোমাদের মাঝে আসবো নে। ভালো থেকো, আর আমার ছোট বোনটাকে আগলে রেখো। ইতি তোমার হতভাগিনী বউ। শালিকা, বউ চলে গেছে, বউ চলে গেছে, আর ফিরবে না, আর ফিরবে না ঘরে। আমি শালিকাকে বিয়ে করে ঘরের রানী বানাবো মাইরি। ও শালিকা গো, তোমার বোন যে তোমাকে আমার হাতে তুলে দিল, বেচারির মনটা অনেক ভালো। যাকগে, চলো কাজী অফিস, এবার আমরা দুজনে বিয়ে করব মাইরি। কতদিনের স্বপ্ন আমার, শালির সাথে আমার বাসর। ইস, সব কত, শালিকে বিয়ে করবে? আমার বই গেছে তোকে বিয়ে করতে। বাইরে আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, বিয়ে করলে আমি আমার বয়ফ্রেন্ডকেই করব। হ্যাঁ, শালি তোর বয়ফ্রেন্ড আছে? তাহলে আমার সাথে এতদিন প্রেমের নাটক করলি কেন? হ্যাঁ, নাটক কি আর সাথে করেছি? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছিলুম, তখন রাগ করে বয়ফ্রেন্ড শর্ত দিয়েছে আমি যদি আমার বোনের স্বামীকে লাইন মেরে পটাতে পারি তবে আমাকে অ্যাকসেপ্ট করবে, তার আগে নয়। পটিয়ে ফেলেছি আর আমার বয়ফ্রেন্ডও চলে এসেছে। টাটা। ইরে মাইরি, ওরে শালির বেটি আমার সাথে ধাপাবাজি, তবে রে।
কি রে, শাড়ির পিছনে বাঁশ নিয়ে দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? ঘটক সাহেব, এই শালি আমার সর্বনাশ করে দিয়েছে। এবার বলুন ঘটক সাহেব, আমার বউ গেল, আমার শালিও গেল, এখন কি নিয়ে থাকবো? আরে হারামজাদা, এসব হয়েছে তোর চরিত্রের দোষে। তোর চরিত্র লুচ্চামি মার্কা, বুঝলি? দাঁড়া, আজ তোর চরিত্র আমি বাঁশ দিয়ে